নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের ডিমের পোলাও করে দেখাবো। এটি আপনারা ঘরোয়াভাবে অথবা যে কোনো অনুষ্ঠানে করে খেতে পারেন। আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ডিম পোলাও বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 30 মিনিট রেখে দিয়েছি। 5টা ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 10 থেকে 12টা গোলমরিচ, একটা বড় এলাচ, 5টে ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, 3টে লবঙ্গ। এখানে নিয়েছি চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে 8টা রসুন কোয়া নিয়েছি, 1 ইঞ্চি আদা আমি টুকরো করে কেটে নিয়েছি, হাফ আমি জয়ত্রী নিয়েছি। এই 3টে আমি একসঙ্গে পেস্ট করে নিব। শিলে আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এখানে 2 চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, নুন পরিমাণ মতো নিয়েছি, 5টা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, আর নিয়েছি দুধ, গরম দুধ, কেশর ভিজিয়ে নিয়েছি। বলো, এখন আমি ডিমটা ভেজে নেব। দেখুন, গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা হলুদ দিয়েও দিতে পারেন। এখন আমি বেশি না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন, আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি ডিম কিন্তু বেশি লাল করে ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পোলাওটা রান্না করার জন্য আমি একটা ননস্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, ছোট এলাচ, একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন আমি ফোড়নটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি একটু জল দিয়ে নিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে আদা, রসুন আর জয়ত্রী পেস্টও দিয়ে দিচ্ছি। আমি শিলে পেস্ট করে নিয়েছি, চাইলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। এখন আমি 2 থেকে 3 মিনিট এগুলো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এ সময় গ্যাসটা মিডিয়ামে রেখেছি। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা লোতে করে দিচ্ছি, দিয়ে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই লোতে করে দিতে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন টক দইটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি দই দিয়েও কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট চালটাকে ভালো করে ভেজে নিব। দেখুন, আমি চাল ভেজে নিয়েছি 5 মিনিট। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখানে গরম জল দিয়ে দিচ্ছি।
পোলাও রান্না সবসময় ডাবল জল দিতে হয়। আমি এখানে একটা নির্দিষ্ট গ্লাস দিয়ে চালটা মেপে নিয়েছি। যে গ্লাস দিয়ে চাল মেপে নিয়েছি সেই গ্লাস দিয়ে আমি 3 গ্লাস গরম জল দিয়ে দিচ্ছি। নির্দিষ্ট গ্লাস দিয়ে 2 গ্লাস চাল মেপে নিয়েছি। 2 গ্লাসের জন্য আমি 3 গ্লাস জল দিচ্ছি। এখানে আমি 4 গ্লাস জল দিচ্ছি না। এখন আমি ফুটে উঠতে দেব জলটাকে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ নুন আমি দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার জলটাও ফুটে উঠেছে। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা লোতে করে 5 মিনিট রেখে দেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, জল অনেকটাই শুকিয়ে গেছে। আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দুধে ভিজিয়ে রাখা কেশরটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন গ্যাসটা লোতে করে আমি 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। আমার ডিম পোলাও রান্না হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। দেখুন আমার ডিম পোলাও তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্নালাম আপনারা সেভাবে রান্নাটা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটা নির্দিষ্ট গ্লাস দিয়ে মেপে চাল দিয়েছি। আপনারা চাইলেও চায়ের বড় কাপ দিয়ে মেপেও চালটা নিতে পারবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ডিম পোলাও তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেইভাবে রান্না করে খাবেন। ঘরোয়াভাবে খেতে পারেন, যে কোনো অনুষ্ঠানের দিনও বানিয়ে খেতে পারেন, অতিথি আপ্যায়নের সময়ও খেতে পারেন।